ওই যে ফজু পাগল একটা আছে আন্দাজে। এই আলবদর রাজাকারের বাচ্চারা, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। ওর কি জন্মই হয়েছে আলেমদের বিরোধিতা করার জন্য নাকি? তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, উনি একদমই ঠিক। নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। এরপর উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ করব, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমার মনে হয় ওরে বাইরে রাখলে দেশের ক্ষতি হবে, ওরে আমার পাবনায় পাঠানো দরকার। যারা আছেন কিশোরগঞ্জে ধৈর্য বেঁধে ওরে পাবনায় পাঠান, আমরা দরকার মারা ইঞ্জেকশন দিয়ে দেই, পড়ে থাক। তাছাড়া যত কথা বলে, আমার 100টা কথা বললে 98টা মিথ্যা কথা, আর সব আলেমদের বিরুদ্ধে। আমি শিল্পকলার সামনে থাকি, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই, সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল। এখন তো জামাতের কোন যুদ্ধ অপরাধী লোকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? 52 বছর পরে এই কথা কয়ে দেশকে বিভাজন করলে, আমি বলছি না, কথাটা বলছে ওই শেখ হাসিনা যে দেশের দিকে তায়া থাকে, সেই দেশের সমস্ত পত্র পত্রিকা এই কথা বলছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকের আগের দিন একটা বক্তব্য দেখলাম ফজলুর রহমান ফজু, যাকে সবাই ফজু পাগলা করে চেনে, সেই কিনা এরকম ভাবে একটা বিরোধী দলকে আক্রমণ করে। মানে তারে তো ঠিক নাই, তার আচরণ কি খারাপ, কত মানে নিকৃষ্ট। সে নাকি মুক্তিযোদ্ধা দাবি করে, অথচ তার কমান্ডার নিজে বলছে যে ও কোনো মুক্তিযুদ্ধ না, ও সহযোগী ছিল। ও যখন ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং এর পরে রাইফেলে হাত ধরে নাই, অর্থাৎ রাইফেলে হাত দেয় নাই। তাহলে সে কিভাবে মুক্তিযোদ্ধা হয়? আর সে মহান সংসদে বসে কিভাবে আরেকটা মানুষের উপরে আক্রমণ চালা? আর তার ভাষা এতই খারাপ। এই সে কুলাঙ্গার, এই সে জানোয়ার, এই সে স্টুপিড, যে কিনা বলছে যে আপনারা মা বোনরা বলছে যে আপনারা কোনো আলেম ওলামাকে পেটে ধরিয়েন না। আরে বেটা, তোর বিয়া এবং কি তোর বাপ মার বিয়া কে পড়াইছে? তুই পড়াইছস? একজন আলেম ওলাই পড়াইছে। তুই যখন মারা যাবি, তোর জানাজা দিবে একজন আলেম ওলা। তুই এমনিতে দুনিয়াতে আসস নাই, আর তুই তাদেরকে ছোট করে কথা বলস। তোর আগের বক্তব্য সবাই দেখছে। তোকে যে কেন ফজু পাগলা বলে এই বাংলার জনগণ জানে। তুই যে একটা মেন্টাল, তুই একটা স্টুপিড, তুই একটা হারামজাদা, এটা সবাই জানে। তুই কিভাবে আচরণ করস, তোর মুখ দিয়ে কিভাবে